আজকের ভূত কথার গল্পটা ঠিক যেন একরাশ শিউলি ফুলের গন্ধে মোড়া একটা সকাল, যেখানে শিশির ভেজা ঘাসের মাঝে দাঁড়িয়ে থাকে এক ছোট্ট মেয়ে, যে এসেছে কিছু বলতে, অথবা শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকা তার নীরব প্রতিবাদ। শুনুন আজকের গল্প, মেরিনা বিশ্বাসের লেখা শিউলি। গল্প পাঠে খুশি বসু। শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না। হঠাৎ করেই বুকে চাপ, মাথা ভার, হাঁফ ধরা, সব মিলিয়ে একটা অস্বস্তি। ডাক্তারের পরামর্শে ঠিক করলাম রোজ সকালবেলা ফজরের নামাজের পর 1 ঘন্টা করে হাঁটতে বেরোবো। হাঁটা যেমন শরীরের জন্য ভালো, তেমন মনটাকেও শান্ত রাখে। প্রথম দিকে একা হাঁটতে কষ্ট হচ্ছিল, পরে বেশ ভালো লাগতেই শুরু করেছে। পাখিদের ডাক, ঘাসের উপরে শিশির, রাস্তার ধারে বুনো ফুলের গন্ধ, একটা অদ্ভুত মায়া জড়িয়ে থাকে এই সকালের নির্জনে। আমার পাড়ার এক কোনায় দাঁড়িয়ে থাকা একটা পুরনো শিউলি গাছ, তাতে ঝরে পড়া সাদা কমলা ফুলগুলোতে পা রেখে হাঁটার মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি খুঁজে পাই। এই গাছটাই যেন আমার প্রতিদিনকার হাঁটার একটা নীরব সাক্ষী হয়ে উঠেছিল। সেই গাছের পাশ দিয়ে হাঁটার সময় একদিন চোখে পড়ল একটা বছর 10-এর মেয়ে দাঁড়িয়ে আছে। হালকা ধূসর জামা, এলোমেলো চুল, আর চোখে অদ্ভুত নিষ্পাপ মিষ্টি একটা হাসি। প্রথম দিন ভাবলাম কারো মেয়ে হবে, কিন্তু তার পরের দিন আবার দেখলাম, তারপরেও একই রকমভাবে দাঁড়িয়ে, একটুও নড়ে না, চোখে তাকিয়ে থাকে, যেন কিছু বলতে চায়। একটা সময় মনে হয়েছিল হয়তো আমাকে চিনে ফেলেছে। এবার ঠিক করলাম মেয়েটাকে দেখলে আমি কথা বলবো, জিজ্ঞেস করব ও কোথায় থাকে, কিছু বলতে চায় কিনা দেখব। সব সময় ওকে ওই একই সময় ওখানে দেখতে পাই, সাথে তো কাউকে দেখিও নি। হয়তো মেয়েটার বাড়ি আশেপাশেই, তাই একা একা চলে, ঘুরে বেড়ায়। তবে আর একটা কথা বলে রাখি, আমি ওকে যে রোজ দেখতে পাই তা কিন্তু নয়। আমি একা হাঁটতে বেরোলে ওকে রোজই দেখি, কিন্তু আমার সাথে আমার ছোট ভাবি হাঁটতে বেরোলে ওকে কিন্তু দেখতে পাইনি। ভাবি মাঝে মাঝেই মজা করে বলে, তোমার হারানো মেয়ে নাকি, শুধু তোমাকেই দেখা দেয়। এরপর একদিন সকালে বেরোতে পারিনি, অন্য কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার পর হঠাৎ দেখি ঘরের মধ্যে অদ্ভুত এক গন্ধ ছড়িয়ে পড়েছে। শিউলি ফুলের সেই চেনা সুবাস, তবে অনেক বেশি গা জড়ানো, অনেক গভীর। ঘরের কোনায় বসে থাকা বইগুলো পর্যন্ত যেন গন্ধে ভিজে উঠেছে। তারপরেই শুনি কেউ যেন নিচের দরজায় কড়া নাড়ছে। নামাজ পড়া সবে শেষ করেছি, তাই হাতে আমার নামাজ বাটিটা ছিল। ওটাকে ভাঁজ করতে করতে ধীরে ধীরে মেয়ের ঘরের বারান্দা দিয়ে নিচে তাকালাম, কি এসেছে। কিন্তু হঠাৎ যা দেখলাম তাতে একসাথে অবাক আর বেশ খুশি হলাম। দেখি সেই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে, 2 হাতে শিউলি ফুলের স্তূপ আর মুখে সেই চেনা হাসি। আমি বুঝে উঠলাম না ও আমার বাড়ি কি করে চিনল। দরজা খুলতে আমি নিচে নামলাম। দরজা খুলতেই দেখলাম না, মেয়েটা তো বাইরে নেই। আশ্চর্য, যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। আমি একটু বেরিয়ে আশেপাশে তাকালাম, কোথাও দেখলাম না। কিন্তু আমার দরজার নিচে মেয়েটি 1 গোছা শিউলি ফুল রেখে গেছে।
চারপাশে ফুলের গন্ধটা আরো গাঢ় হয়ে উঠল। আমি অবাক চোখে এদিক ওদিক তাকিয়ে আবার উপরে ফিরে এলাম। রাতে ঘুমোতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই মনে পড়ছে মেয়েটার মুখ। একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, সে কি আমায় কিছু বলতে চেয়েছিল? আর যখন সে এলোই, চলে গেল কেন? আমি ঠিক করলাম পরদিন আমি ওকে দেখতে পেলে কথা বলবো। পরদিন সকালে শিউলি গাছের কাছে গেলাম, কিন্তু সেখানে খুব একটা ফুল নেই। গাছ যেন নিঃস্ব, নিঃসার, আশপাশটা কেমন থমথমে। চায়ের দোকানে দাঁড়িয়ে মেয়েটির ব্যাপারে জানতে চাইলাম। দোকানদার কৌতূহলী হয়ে বলল, মেয়েটার কথা বলছেন? আপনিও দেখেছেন? আমি একটু রেগেই বললাম, একটা জলজ্যান্ত বাচ্চা মেয়ে শিউলি ফুল হাতে দরজার সামনে দাঁড়িয়েছিল, ভুল দেখার কি কিছু রয়েছে এখানে? দোকানদার একটু নিচু গলায় বলল, দিদি, আপনি যার কথা বলছেন না, তার নাম ছিল শিউলি, হারু হালদারের মেয়ে, পাশের পাড়ার। মা মারা গেলে সৎমা এসেছিল। সৎমা ভালোবাসত না ওকে, ওকে নাকি খুব মারত। একদিন মেয়েটা রাগারাগি করে সকাল সকাল বাড়ি থেকে পালিয়ে আসে, আর আসে এই শিউলি গাছটার দিকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা বেপরোয়া গাড়ি এসে মেয়েটাকে মেরে দিল। মেয়েটার শরীরে নাকি অ্যাক্সিডেন্ট ছাড়াও অনেক রকমের দাগ ছিল, মারার দাগ, পিটার দাগ। আমি স্তব্ধ হয়ে গেলাম। দোকানদার আরো চোখ করল, আপনি জানেন না, মৃত্যুর আগে রাতে অব্দিও মেয়েটা নাকি কাঁদতে কাঁদতে বলেছিল, আমি সবাইকে সব বলবো। পরে সকালে তার লাশ পাওয়া যায় এই গাছটার নিচে। আজও কিন্তু কেউ কেউ ভাবে সেটা কোনো দুর্ঘটনা ছিল না। শরীর ঠান্ডা হয়ে এলো আমার, মাথায় বাজ পড়ার মতো ব্যাপার। আমি কি তাহলে সেই মানুষ যাকে মেয়েটি সব বলতো বা বলতে চেয়েছিল? কিন্তু আমি কেন? আমার মধ্যে কি ও তার নিজের মাকে দেখতে পেয়েছিল? কিন্তু ও যে আর বেঁচে নেই, তাহলে আমি কি অশরীরী কাউকে দেখেছি? আমার ভিতরটা কেঁপে উঠল। কি বলতে চেয়েছিল সে? কার বিরুদ্ধে? বাড়িতে ফিরে সারাদিন কিছুতেই মন বসাতে পারলাম না। বিকেলে আমি আর আমার ভাবি দুজন মিলে গেলাম হারু হালদারের বাড়ি। দরজা খুললেন একজন বয়স্ক ক্লান্ত মানুষ, চোখে জল জমে আছে সারাক্ষণ। আমি কিছু কথা বললাম কিছুক্ষণ, তারপর তিনি শুধু বললেন, শিউলি কাউকে কিছু বলতে চাইতো, কিন্তু কিছু বলার আগে চলে গেল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, হারুর বাড়ির দেওয়ালে একটা ছবি টাঙানো ছিল, আর সেই ছবিতে দেখলাম মিষ্টি শিউলিকে তার মায়ের সাথে দাঁড়িয়ে আছে সেই গাছটার পাশে। আর যে কেউ এক ঝলকে ওর মাকে দেখলে বুঝে যাবে যে আমার আর ওর মায়ের মধ্যে চেহারায় বেশ খানিকটা মিল আছে। তাহলে কি ও আমাকে ওর মা ভেবে? এরপর আর কোনো দিন আমি সেই মেয়েটাকে দেখিনি, কিন্তু সেই গন্ধ, সেই চোখের শূন্যতা, সেই শিউলি গাছ আজও আমার হাঁটার পথের পাশে দাঁড়িয়ে আছে। কখনো যদি খুব ভোরে গাছটার নিচে হালকা কুয়াশায় দাঁড়িয়ে থাকা একটা ছায়া দেখেন, মুখে মুচকি হাসি, জেনে নেবেন শিউলি হয়তো আজও অপেক্ষা করছে কাউকে তার সেই গল্পটা বলার জন্য। আমরা অনেক সময় সত্য আর অলৌকিকতার মাঝখানে দাঁড়িয়ে যাই। কিছু প্রশ্নের উত্তর চিরকালই অজানা থেকে যায়, শিউলি ফুলের মতোই নিঃশব্দে ঝরে পড়ে যায়। আপনাদের যদি এমন কোনো গল্প থাকে, শেয়ার করুন আমাদের সাথে। এই ছিল আজকের ভূত কথা। আবার ফিরছি অজানা এক গল্প নিয়ে।